এজিদ তো বেশির বাচ্চা না, কিন্তু এজিদও সমর্থক খেলে সৃষ্টি না। কারণ ইসলামর জান্ডা লইয়া বারইবা আর জালিমি করবা এই অর্থ হইলেও তো পিছিয়ে দিয়ে একটা হরের দেখাই লাগবো বলে তাবি হলো রেগোল হয়েছে। কথাটা বুঝি না? এর লাগি আপনার যে আপনার দুনিয়াতে এখন যে রাজতন্ত্র চলতে আছে, হলো রাজতন্ত্র চলতে আছে, এরা এত বেশি আস্থাশীল এজিদের উপরে, বারওয়ালের উপরে। তারা বারওয়ালের নয় মাদ্রাসা করে, এজিদের নয় মাদ্রাসা করে। কথাটা বুঝছেন নি? সেটা করে যে তারার ভিতরে যে আদাওতি, এই আদাওতিটা লোকে গিয়া এজিদের আদাওতি, বারওয়ালের আদাওতি, বারওয়াল সমর্থকের আদাওতি লোকে মিলে। আজকে আমরা যে উপলক্ষে এই মহফিলের ইন্তজাম করছি, বহুত মোতাবরক মহফিল এবং বহুত গুরুত্বপূর্ণ মহফিল। কারণ অনেক বিষয় আলোচনা হয়, এই বিষয় লোকে এই বিষয়টা আলোচনা হয়, এটা লোকে কোনো বড় ধরনের কোনো চেতনার কোনো সম্পর্ক নেই। কিন্তু কারবালার ঘটনার লোকে ইমানি চেতনার একটা সম্পর্ক আছে। এর লাগি যে সময় উলামায়ে কেরাম দিনই কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হন, তখন বারবার কারবালার চেতনার কথা উল্লেখ করে। ভারতীয় উলামায়ে কেরামে অনেক সময় বালাকুটোর চেতনারে স্মরণ করে। এটা একটা চেতনা। এর কারণে বিজ্ঞ মানুষের কথা হইল যে কাতরে হুসেন আসল মে মুর্গে यजीद था, इस्लाम जिंदा होता है और करबला के बाद। सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু শাহাদত পূর্ণ করিয়া জিন্দা হইছে, জীবন লাভ করছেন, স্থায়ী জীবন। আর এজিদুল মৌত হইছে, এজিদুল সমর্থক এরার মৌত হইছে। এর কারণে মানুষের আসল হায়াত যেটা, এই হায়াতের সম্পর্ক দুনিয়ার ত্যাগের মাধ্যমে মানুষের হায়াত লাভ করে, স্থায়ী হায়াত। আমরা একটা অনুষ্ঠান করাত লাগলাম। এখন যদি কেউ প্রশ্ন করো যে এই উপলক্ষে একটা অনুষ্ঠান করার এটা নতুন কোনো আবিষ্কার নেই, পয়লা নম্বর কত হইল, যদি নতুন আবিষ্কারও হয় তবুও এটার এইরকম একটা ঘটনা যে এটা উপলক্ষ করিয়া আলোচনার মহল হইতে পারে, এর মাঝে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমরা পাক ভারতের উলামায়ে কেরামের মুক্তদা দিকপাল আমরা রাহবার হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তেন কইরা যে আমার বাড়ির বছর দুইটা মহফিল হইত। একটা হইতো মিলাদুন্নবী উপলক্ষে, আর একটা হইতো আশুরা উপলক্ষে। এই আশুরার মহফিল যে কর্তা, এটা কিতা কিতা কর্তা ওটা লেখছে। হওয়ার উদ্দেশ্য হইল কোনো হাজারো মানুষের যদি কথা কোয়া যায়, এটাও অনেকে গ্রহণ করত না। কিন্তু শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি পাক ভারতের উলামায়ে কেরামর মুক্তদা, সব দিক দিয়ে তাই দিক নির্দেশনার বিষয় সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি যে যুদ্ধ করছেন, এটাও শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দিক নির্দেশনার ফসলটা। শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাই ওরা আমার দেওবন্দরও মুক্তদা,
তাই তান বাড়ির যে মহফিল করতা বৎসর আশুরা উপলক্ষে কইরা যে আমি মোর 10 তারিখ বা 2-1 দিন আগে আমার বাড়িতে মহফিল করতাম। এই মহফিলও কোনো সময় 1000 খানেক মানুষ অংশগ্রহণ করতা। এখানেও কিতাকিত হইতো, দরুদ পাঠ করে হইতো। আমি আমার আগ পর্যন্ত মহফিলও দরুদ শরীফ পড়া হইতো। এর বাদে যখন আমি আইতাম সব নীরব হয়ে যেতাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতর হাদিস সকল আলোচনা করা হইতো। সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ফজিলতর হাদিস আলোচনা করা হইতো। কারণ এর ফজিলতর আলোচনা করা সৈয়দ আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তার সিরতের মাঝে একটা কবিতা আনছেন। এই কবিতার সারমর্ম হইল যে এরা তারিফ করলে আল্লাহর রহমত নাজিল হয় এবং আহলে বাইতের তারিফ করলে রহমত নাজিল হয় এবং খাতেমা বিল খৈর নসিব আর আশা করা যায়। নগমায়ে আলে মুস্তাফা জাজিবে লুৎফে জিলমিনন বাইসে উসনে খাতেমা জজবায়ে ইশকে পঞ্জত। এরপরে আহলে বাইতের শাহাদাতের ঘটনা আলোচনা করা। এছাড়া বিশুদ্ধ বর্ণনায় যে সকল বিস্তারিত আলোচনা করা হয় সেগুলো করা হয়। আর যারা এরার শহীদ করছে তার অপকর্মর কথা তুলিয়ে ধরা হয়। এরার এই ঘটনায় অনেক দিন হলে মরসিয়া গাইছেন, এগুলো গাওয়া হয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাব ও হাদিস শরীফ আছে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখলা যে রাসূলের বাগলমে হুসেন রাদিয়াল্লাহু তাআলা একটা পাত্রের মাঝে রক্ত জমাইলা কোন দিকে ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা, আর এই আপনার তো বাটির মাঝে এই পাত্রের মাঝে খুনটা কইলা আমার আহলে বাইতের আমার বাচ্চা কাচ্চার খুন আমি এগুলা সকাল থেকে জমাইলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কোরআনে পাকের খতম করা হয় এই মাহফিল। আলহামদুলিল্লাহ আমরা এই উপলক্ষে আহলে বাইতের সওয়াব রেসানির উদ্দেশ্যে কোরআনে পাকের খতম হয়েছে কেন? এর বাদে মরসিয়া পাঠ করা হয়। আর এই মরসিয়ার দ্বারা মানুষের দিলের মাঝে একটা তাসির পয়দা হয়। সিন্নি বিতরণ করা হয়, সালাম পাঠ করা হয়। সংক্ষিপ্তভাবে তেন ভক্তর মধ্যে লেখা যে কেন যত এরার উপলক্ষে যত এরার ফজিলত, এরার দুশ্মনগুলোর রেজালত, খবাসত, ফেরাউনিয়ত, নমরুদিয়ত এগুলো আলোচনা করা হয়। আর প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেবের দিনে বই কিতাব লেখছেন, এখানে লেখা যে এজিদ কি ফেরাউনিয়ত। আমার শব্দটা খুব সুন্দর লাগছে যে মানুষে ফেরাউন মরে গেছে কিন্তু ফেরাউনের খাসলত রয়েছে। এজিদ মরে গেছে কিন্তু এজিদর এজিদিয়ত রয়েছে, কিয়ামত পর্যন্ত রইব। এর লাগে কোনো পলিটিক্যাল মিটিং হইলে আমরা উলামায়ে কেরামেও যে কোনো মশলা করুকা ওলামায়ে কেরামেও কোন যে কারবালার চেতনা আমরা যে লালন করতাম এবং এজিদিয়তরে আমরা খাতেমা কোটাইবার লাগে আমরা সমর মানতাম। কারণ অনেক মানুষ মরে যায় কিন্তু তার খাসলত থাকে এজিদিয়ত। যাই হোক, তো কিছু সামান্য আলোচনা বিভিন্ন দিকে আলোচনা হয়েছে, ছাত্রগুলো আলোচনা করছে। আমরা জুয়েল লতিফি সাহেব মৌলানা জুয়েল লতিফি সাহেব আলোচনা করছেন, সুন্দর আলোচনা করছেন। সত্যি শাহাবুদ্দিন আলিপুরি সাহেব আলোচনা করছেন। আমরা এটা যে শুহাদায়ে কারবালার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন মানুষের মন উলামায়ে কেরামে ঢুকাইছে। মানুষ এক সিধা এক বুঝোর মাঝে আছে যে এজিদ হইতে মানুষ একটা গাইল মনে করছে
ই আহলে বায়ত হইতে মনে করতো একটা দিলর খুরাক রসুল পাকর পরিবার। এটা কোনো আমরা আবেগে তাড়িত হইয়া এরারে যে আমরা মহব্বত করবার লাগে কই বা আমরা নিজেও দিল মহব্বত রাখবার চেষ্টা করি। আমরা হয়তো বেআমলের কারণে আমরা সাকসেসফুল হইতাম পারি না অনেক সময়, কিন্তু এরারে মহব্বত করবার লাগি এরারে মায়া করবার লাগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অসংখ্য গণিত হাদিস আছে যে ওসিয়ত করিয়া গেছেন এবং এরার মহব্বতের তান মহব্বত রসুল পাক সাল্লামে কইছে। এরার লগে আদাওয়াতিরে তান লগর আদাওয়াতি রসুল পাক সাল্লামে কইছে। যার কারণে সমস্ত দুনিয়ার হকানি উলামায়ে কেরাম দিল একটা জখম যে খোলাফায়ে রাশিদিনের জমানা গেল এরা লোকে যে সুলুক, যে খোলাফায়ে রাশিদিনের জমানাত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতুল কি ব্যবহার করলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতুল কি ব্যবহার করলা, হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যবহার করলা, আলী রাদিয়াল্লাহু আনহু তো খুদ তাই নিজে আহলে বাইতুল। এই ইতিহাসগুলা সবই তুলিয়া ধরছেন এবং তুলনামূলক আলোচনা করছেন যে বনি উমাইয়ার যে হস্তি হজরতে সাইয়েদনা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনুল্লাহ সর্বপ্রথম মুজাদ্দিদ আউয়াল মুজাদ্দিদ সাইয়েদনা হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার এবং বনি উমাইয়ার বিভিন্ন শাসকগুলোর আহলে বাইতুল লগর ব্যবহার তুলনামূলকভাবে সবে তুলিয়া ধরছে। তুলনামূলকভাবে তুলিয়া ধরছেন যেমন হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সামনে ইয়াজনে কইল আমিরুল মুমিনিন এজিদে কইছে, কর বাদে তাই 20টা দুরা দিলাম। যে কথাটা যে কোনো আবেগের কথা নাই, বিভিন্ন ইতিহাসও আছে। আর আমিন শব্দের কারো হিসাবে তান তাজাল্লিয়াত তান কিতাব যেটা সংকলন, কিতাবের বক্তব্য সংকলন তাজাল্লিয়াতের শব্দের কিতাবের মাঝে এটা বিস্তারিত অংশ। আমরা লাগে একটা সুবিধা হয়েছে, এক সময় কিছু উলামায়ে কেরামে এজিদর পক্ষে ওকালতি করছে, বললে এটা ক্ষতি হয়েছে। কিতা ক্ষতি হয়েছে যে সবচেয়ে বড় জিনিস হইল আমরা যারা তরিকতপন্থী, আমরা তরিকতপন্থী ওগুলোর একটা স্তর হইল ফানাফিল্লাহ, একটা স্তর হইল ফানাফির রসুল, আর একটা স্তর হইল ফানাফির শেখ। আর ফানাফির শেখটাও শেখের মাধ্যমেও বাকি দুইটা হাসিল হয়, কারণ নিচে থেকে উড়িয়ে যাওয়া লাগে। মানুষে যে এক এক বুজুর্গর বৈশিষ্ট্য, এই বুজুর্গর বর্তকি দোয়ার বাদে দেখা যায় আসলাফল উড়ে তার আসলাফলকে মহব্বত লাগিয়েছে। কেউ আছে তার লোক ধরার বাদে মানুষ সন্ত্রাসী যায়। এটা তো আলী আহমেদ জমানাতে খারিজি হলো, খারিজির লিডারের লোক যে যারা ধরছে এরা এমন নিষ্ঠুর হয়েছে যে সাহাবি হলরে শহীদ করছে। বিভিন্ন সময় এক সাহাবি তান বিবিরে লিয়া যাইতরা, বিবি গর্ভবতী, তানরে জিজ্ঞাইছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তেন বালা মন্তব্য করায় তানে জব করিছে। তান বিবিরেও জব করিয়া তেন পেট চিরিয়া গর্ভবতী আসলা তেন বাচ্চা পেটতে বাঁকা দিত। এ তো নিষ্ঠুর মানুষ হইতে পারে। আবার তারা সম্পর্কে রসুল পাকে ভবিষ্যৎবাণী করছেন যে তো করো সালাতু আহাদিকুম জামবে সালাতিহিম ওয়া তো করো সিয়াম আহাদিকুম জামবে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সামানি রামিয়া, রাওয়াহুল বুখারী। এরা যে নমাজ রোজা আল্লাহ বিল্লাহ মাঝে খুব কঠিনভাবে পালন করবে, যেটা তুহকারু সালাতু আহাদিকুম তুহকারু সিয়াম আহাদিকুম জামবে সিয়ামি। তারা নমাজের মোকাবিলাত, রোজার মোকাবিলাত, ইবাদত বন্দেগীর মোকাবিলাত তোমার তানি এটারে লঘুল্যমূলক। এত নিষ্ঠুর তারা। এই যে নিষ্ঠুরতা মানুষের ভিতরে যেটা জিনিসটা আয়, যে যারা মহব্বত আমরা লাগে জরুরি করে দেওয়া হয়েছে আল্লাহর বাস্তি মহব্বত, এরা থেকে মহব্বত ছুটার বাদে যদি কোনো লাইন ধরে মানুষ মন নিষ্ঠুর হয়ে যায়। যাই হোক, এই আহলে বাইতে আতহারের এই মহব্বত যে রসুল পাকর মহব্বতের লগে শামিল কিতা লাগে। কারণ যে কোনো মানুষের আওলাদর সম্পর্ক তার দিল লগে, এ লাগি বাচ্চা নিকারণ মারা যাওয়ার বাদে আল্লাহ ফিরিস্তা
জিকাইন যে তোমরা আমার বন্দারে কিনা রাখি আইছো, আমি তো তার সমরতা ফুয়াদ, তার দিলর ফসলটা আমি খাটিয়া লিয়ে আইছি। এই কিতাব জবাব দিছে যে মানুষের দিলর লগে সম্পর্ক, যার কারণে মক্কা শরীফর কাফির হলে পয়লাও তারা যে সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতর খামতা কি বিরত রাখতে ব্যর্থ হয়ে গেল কি, আর ব্যর্থ হইতো না যদি এক নবী, যে কোনো নবী সমস্ত পৃথিবী তার মোকাবিলার যদি আইন দে টানলে তান দাওয়াতটা কি ফকিরে কি এর লাগি তো এই নবী আল্লাহ কোরআনে পাক নবী হলোর বিভিন্ন নবী হলোর ইতিহাস চলিয়া দর্শন যে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। যাই হোক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন কোনো হলেও আর কোনটা দিয়া, কোনো লোভ লালসা দিয়া, কোনটা দিয়েও তারা তানরে আর বিরত রাখতে পারল না, তখন একটা পদ্ধতি তারা নিল যে তার আওলাদর হলে আক্রমণ করলে গিয়া তো তার কলিজার ধরব, কিছু দুর্বল হয়ে যাবে, মানুষ তো দুর্বল হয়ে যায় না, তার আওলাদর হলে হাত দেওয়া হবে। ও আবু জেহেলে পরামর্শ দিল যে বইয়া যে তুমি যেন কাম করো, তার মেয়ে হল যার ছেলে লোকের সাথে হয়েছে তালাক দিয়া আর মিয়াতান করে বসাইছে, তো তার কলিজাত আগুন জ্বলবো আর নরম হয়ে যাব। তারা হইলা গেল আবুল আস ইবনে রবির গেছে। আবুল আস ইবনে রবি তাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান্দ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ভূত আত্মীয়, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। কিন্তু আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভালো মানুষ আসলাম জাহিলিয়ত যুগ, খিয়ারুকুম বিল জাহিলিয়্যাতি খিয়ারুকুম বিল ইসলাম, অত্যন্ত সখী ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, কিন্তু এখনো মুসলমান হয়েছে না। তার কইলাম কোনো অবস্থায় হইতে পারত উপস্থাপ করে পারতে পারে গেল। তারা আবু জেহেলের ছেলের গেছে, আবু জেহেল হচ্ছে উতবা নাম আছে, উতবারে গিয়ে বুঝাইল যে তোমার সুন্দর থেকে সুন্দরী বহিলা আমরা দিব, তুমি যদি মোহাম্মদ বেটিয়ে ছাড়ি দিও। এবার রাজি হয়ে গেল, কারণ তার আদলি কব্বক রাজি হইয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাক দিয়া রসুল পাক করো আলি দিয়া আরো কটু কথা কইয়া গেল, সকল আউযুবিল্লাহ। যাই হোক, এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে তারা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রই গেলা মক্কা শরীফ আবুল আসর বিবি হিসাবে, কিন্তু মুসলমান হয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একলগেদের ইসলাম কবুল করছে। আবুল আস ইবনে রবি শেষ পর্যন্ত যখন মক্কা শরীফ আইবার লাগে উদ্যোগ নিলা, তাদের ঘটাইবার লাগে আবুল আসে ব্যবস্থা করলা, রসুল্লাহ বহুত লম্বা করলা, বদরের যুদ্ধ বন্দী ইসলাম শোট লাগাইছিলাম, রসুলে বাকলা আর বেড়ে গিয়া তুমি ফিরিয়ে দিবাই, ফসাইয়ে দিবাই মক্কা শরীফ। যাই হোক, তার আওয়ার হতে তারা আক্রমণ করছিল, যে আক্রমণ করছিল আর তাই জখমি হয়েছিল, শেষ পর্যন্ত ও জখমে তাই রুফাত হয়েছে, যার কারণে বহু সাহাবি হলে হইতা যে তাদের শহীদ হইতা। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতা যে আমার সবচেয়ে বায়ার মেয়ে, তাই সবচেয়ে বড় আওলাদ, সবচেয়ে বায়ার মেয়ে, আর আমার কারণে আমার মেয়েটার উড়ে বড় দুনিয়াতে রসুলে পাক সাল্লাল্লাহু দুনিয়া আসলাম। দুনিয়াতে গেছুর গিয়ে যাওয়ার মাঝে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছুর গিয়ে আসা কিন্তু জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদি ওয়া রূহি ওয়া লাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ বিল মালাকুত ওয়াল আফতার। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরের কবর শরীফ জিন্দা, যেখানে মেহেরবানি করুন, সফর করুন, ওয়া লাহু ইয়াতাসাররাফু ক্ষমতা প্রয়োগ করুন, ওয়া লাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ বিল মালাকুত ওয়াল আফতার وأنه مقيم للأبصار كما غيبت الملائكة وأنه أحياء بأجسادهم। ফিরিস্তাগুলোদের আমরা দেখি না, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটা হেজাবের কারণে, আমরা গুনার হেজাবের কারণে আমরা দেখতে পারি না। فإذا أراد الله رفع الحجاب بل أراد أكرمه برؤيته ولا ولا حيته التي كان عليها ولم يتبدل منه شيء। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পর্দা উঠাই দিলে তার উম্মতে দেখতে পারে, যেমন বড় বড় আউলিয়া কেরামের জীবনী তোমরা পাই। আমি এদিকে যাই না, আমরা কথা হইল যে জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা সম্পূর্ণরূপে
এই ঘটনাটা দেখছে। তার প্রমাণ দুইটা হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলা যে রাসূল পাকে রক্ত কুড়াইরা একটা পাত্রর মাঝে জিগাইলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রক্ত আপনি কিতা লাই? বলে আমি সকাল থেকে আমার বাচ্চার তো রক্ত আমি তারা শরীর বাইরাম এই কারবালার দীর্ঘ কোনো কিচ্ছার বইতলায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আহলে বাইতের ফজিলতর আলোচনা তিরমিজি শরীফ ও ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা যে মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল দুলায় মলিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কারবালা ঘটনা বলল, লম্বা আলোচনা। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খবর রাখিয়া ইমতিহান করলা যে তার বাচ্চাদের উপরে কঠিন পরীক্ষা ছিল। খবর শরীফ থেকে দেখলা এই কঠিন পরীক্ষা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেরে আল্লাহ করলা বলে আল্লাহ হাবিবে নিজে কইছেন আসাদুল্লাহ সে বলা আল আম্বিয়া ও সুবহাল আমসাল ওয়াল আমসাল, নবী হল দিলাম বড় মর্যাদা, ভারী ইমান, কঠিন ইমানের মালিক, তার পরীক্ষা ওলা কঠিন নবী হল। এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি এটার ইমতিহান আছে, যার কারণে এই ঘটনার একটা ঘটনা নয়, এই ঘটনার কেন্দ্র হরিয়া মুসলিম বিশ্বত বহুত ফিরকা হয়েছে। যেমন একগুলোর নাম হইল খারিজি, একগুলোর নাম হইল নাসিবি, আর একগুলোর নাম হইল রাফিজি। খারিজি যারা তারা সব সাহাবী ওগুলো সমালোচক। সিফিনের যুদ্ধের পরে তারা সংঘবদ্ধ হয়েছে যে খারিজি হলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তারা লগে বস করছেন, 12,000-এর মাঝে তারা 8,000 ফিরিয়ে আইছে, 4,000 কিন্তু ফিরিয়ে আইছে না। এই খারিজি হল যারা সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো ঘটনা বর্ণনা করছে আগে। আর একদল তো আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, এ একটা স্বার্থ উদ্ধার করবার লাগে আহলে বয়তর মহব্বতর দাবি লইয়া নামছে। আহলে বয়তর মহব্বতর দাবি লইয়া নামছে, যার কারণে যারা এখন শিয়া দাবি করে তারা এই বাসাইয়া আনলে অনেক কুকীর্তিও করে তারা। অর্থাৎ তারা একদিকে দেখাইতে চায় যে আহলে বয়তর মহব্বত তারা দিল আছে, অন্যদিকে আহলে বয়তে যারা মহব্বত করছেন, আহলে বয়তে জীবনে যারা সম্পর্কে কোনো কটূক্তি করছেন না, ভালো ছড়া ক্ষেত্রে কইছেন না, এরারে তারা গালাগালি করে। এরা হইল শিয়া হল। আর নাসিবি যারা, এরা হইল আহলে বয়তর কঠোর দুশ্মন। দুশ্মনির ভিতরে হাবাইতে হাবাইতে এরা এমন হাবাইছে দুশ্মনী তার ভিতরে যে তারা যে এজিদ রে সাহাবি কেউ কর আর কেউ কর তাবি। অর্থাৎ এজিদ রে তারা এজিদর মহব্বত তার ভিতরে হাবাইছে, হাবাইয়া ই মহব্বত খালি তার ভিতরে হাবাইয়াও শেষ রায় গুড় বাঘ খাইতে খাইতে এগুলো আইয়া বিভিন্ন খালো আলী বকলোর ভিতরে হাবাই গেছে। কথা বুঝছেন? যার কারণে মুফাসসিরিনে, মুহাদ্দিসিনে, শারিহেরে হাদিসে বিভিন্ন জায়গায় জবাব দিছে। ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এজিদ সম্পর্কে লেখছেন যে আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি আমরা হানফি মাযহাবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীর। আল্লাযী গালাবা আলা যাল্লি আল্লাল খাবিস লাম ইয়াকুন মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবার প্রবল ধারণা এই খবিসটি রসুল পাকের রিসালাতেও বিশ্বাসী ছিল না। কথাটা বুঝছেন?
রিসালতেও বিশ্বাসী আছিল না, এক এজিদ নাই। এর লাগি যে কেউ যদি কইল বলে এরা ভালো খাব করিয়া গেছে, নাউজুবিল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংস্কার কিতা করলা, ওনারা ইতিহাস লেখছেন, যদিও প্রচুর উকালতি মাঝে মাঝে করছেন, করলেও ভালো জিনিসও লেখছেন। 14 খণ্ড একটা ইতিহাস, মুসলিম উম্মার ইতিহাস, এটা মূলত উর্দু, পাকিস্তানে লেখা হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে। ওখানেও লেখছেন যে এটা একটা প্রশ্ন থাকি যায় যে যদি এরা আগে বালা কাম করিয়া তাহলে পরে এত সংস্কারের দরকার কিতা উমর ইবনে আব্দুল আজিজ, সম্পূর্ণ সংস্কার করলা, তো তাই সংস্কার করলা, সব প্রশাসনিক দিক সব দিকও সংস্কার করলা, এমনকি আহলে বায়তের লোকে যে দুর্ব্যবহার আগে করা হয়েছিল সেই সম্পূর্ণ দুর্ব্যবহারের পরিবর্তে এরার লগে উত্তম ব্যবহারের লাগি নির্দেশ জারি করলাম। আমরা খুতবা পড়ি, খুতবার মধ্যে আমরা পড়ি ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এর বাজবাজু তো ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআন সূরা আয়াত এটা খেয়ে হারাইছিলা খুতবা, এটা তো উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাইছিলা, যেখানে খুতবার মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু গালাগালি করা হইতো, এর পরিবর্তে তো নির্দেশ দেন যে এর পরিবর্তে এই আয়াত তুলে। এটা আমরা আমি মনে করি যে এজিদের পক্ষে যদি কেউ উকালতি করুন তার জবাবর লাগি আর কোনো কিতাব লাগে না। আমির শব্দের উকালবি সাবর তজল্লিয়াতে শব্দের কিতাব পড়লে যারা উকালতি করা তারা দেখা যায় অনেক সময় যে তাহলে আমার কুম্ভত, কিন্তু এই ব্যাপারটা প্রকৃতপক্ষে যারা মজহব মানে না, আহলে হাদিস গয়র মুকাল্লিদ যারা, তারা এই সমস্ত উকালতি করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো এক সময় আমি এক বক্তৃতার মাঝে হচ্ছি, বহুত উচ্চ মানের এক আলিম, মানে বহুত দায়িত্বশীল, তাই এজিদ রে কইরা সুলতানুল আদিল আমিরুল মুমিনিন আচ্ছা, আর যে জান গেছ থেকে একটা হলে যেসব প্রভাবিত হইব, আর আবার সেইদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হজরতের খুরুজ করছিল, অর্থাৎ তাই বাগি, নাউজুবিল্লাহ। তো এই মহব্বতের আপনার যে দরকার, এর লাগে আমি সবাই আলোচনা করতাম। সেইরা আমরা তো শরীয়ত তরিকত সকলতা লইয়া আমরা চলিয়ার, এই যে তরিকত পদ্ধতি হল যে আহলে বায়তের লগে মহব্বতর একটা বিশেষ গুরুত্ব রয়ে গেছে। কারণ কিতা যে সিলসিলার যে সনদ দখল আছে, এই সনদের মাঝেও আহলে বায়তে আতার ইমাম যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি, আলী রেদা রাহমাতুল্লাহ আলাইহি, মানে সাইয়েদনা ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তরিকতর সিলসিলার মাঝেও আমরা সিলসিলার শেখ বলেরা, যার কারণে যে সেই হযরতে মুজাদ্দিদ আল-সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বক্তব্য শরীফের মাঝে মুজাদ্দিদ আল-সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তরিকতর অনুসারী কোনো মানুষ আহলে বায়তের মাধ্যম ছাড়া রসুলে পাক থেকে ফয়েজ লাভ করতে পারত। এর লাগে আমি কেন কইলাম না যে এখন কোনো ইনসাফ যদি হয়, এরা তো আপনার তো সিলসিলা হয়তো গিয়া বড়বীর সাহেবের কাছে লাগছে, জি সিলসিলা বাউদ্দিন লক্ষ্মণ রহমতুল্লাহ আলাইহির কাছে লাগছে, বিভিন্নভাবে এই তরিকতর সিলসিলা তার হইতরা যে তার বক্তব্যটা তো ভাটছি এখানে তফসিরে রুহুল মাআনির বয়ানের মাঝে, তফসিরে মুজহারির মাঝে আরবি করিয়া লেখছ যে লা ইয়াসিলু আহাদুন ইলা দারজাতিল ওয়ালায়া ইল্লা বিতাওয়াসসুতি, লা ইয়াসিলু আহাদুন ইলা দারজাতিল ওয়ালায়াতি ইল্লা বিতাওয়াসসুতিহিম, এরার মাধ্যম ছাড়া কেউ গিয়া ওয়ালায়াতির দরজাত পৌঁছতে পারত না। এর লাগে সারা দুনিয়ার সুফি হল
আহলে বাইতে আতহারর আশিক। কারণ এর মাঝে যে জুহুদ, যে জওহর আছে, রুহানিয়ত যেটা আছে, এটা একটা বৈশিষ্ট্য, যার কারণে বুঝতে আল সালি রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে কইলিছেন লা ইয়াসিলু আহাদুন ইলা দারজাতিল ওয়ালায়া ইল্লা বিতাওয়াসসুতিম। এরার মাধ্যম ছাড়া ইয়া কেউ বেলায়েতের দরজাত পৌঁছতে পারত না। তার কারণে আমরা আহলে বাইতে তার লগে মহব্বতর সম্পর্ক রাখা। এখন যদি আমরা মনে কথা হয় যে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে একটা যুদ্ধ করছিল, অন্যায়ভাবে তাই বাটল আমছিল, সে তো একজন মানুষ আহলে ইলম হওয়ার বাদে তার দিলের মাঝে তাকে মহব্বত ছুটি দিব, তখন বড় হইব যে এজিদ বড় মজলুম মানুষ দেখা যায়, তার বিরুদ্ধে কি বড় সুন্দর জবাব দিছেন যে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এজিদের বিরুদ্ধে সামান্য সংখ্যক মানুষ লইয়া বাটল আমছেন, যাতে তার জদ্দে আমজাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে পরিপূর্ণভাবে পালন করা যায়, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করা যায়। যদি এটা অন্যায় হয় তে আমরা এদিকে আদালতে সাহাবা লইয়া আমরা তো বড় স্লোগান দিই, কিন্তু আমরা জানিয়ে রাখা উচিত যে মদিনায়ে তাইয়্যিবাত হারার ঘটনা, মদিনায়ে তাইয়্যিবাত 700 সাহাবী মজলুম অবস্থায় এজিদের 16 রাত্র শহীদ হয়েছে। এরাও কিতা 700 সাহাবী কিতাব বাকি ইসলামী জুড়ে হল আউযুবিল্লাহ। এর কারণে যে এই কারণে এতরাজ আমি কইছি সংক্ষিপ্তভাবে আপনার মাঝে কোনো এতরাজ নাই। আপনার হজরত সাহেব কেবলা ওয়ালিদ বাতরবে যে ফোট দেখাইছেন, কারণ তার নিজের মাঝে এটা আপনার রইল মৌখিক এবং অলি অকল রইল এটা আধ্যাত্মিক যে শক্তি আছে, এটা এই মহব্বত দিয়ে এরা অর্জন করছে। হজরত সাহেব কেবলা দেখাই গেছেন যত সময় পর্যন্ত ইলা অলি অকলর মহব্বত দিল তাকবা আলে বয়তর প্রত্যেক কোনো এতরাজ হইত না। মানুষের কোনোদিনও দলিল চুকাইছে না, কিন্তু এখন দলিল চুকানি লাগে, কারণ বিশাল বহুত বড় একটা বক্তব্য ফিকির ইজিদের পক্ষে খাম করবার লাগি এরা এর মাঝে ওইলা যে গয়র মুকাল্লিদ যারা লামজহবি এখন, যার কারণে আমি ঈদ শব্দের উকাড় গিয়ে প্রায় 50 পৃষ্ঠা ওখানোর মাঝে তারা উত্তর দিছেন। যারা দিল এতরাজ তারা দেখো যে এই কিতাব 28,000 থেকে অনুবাদ হয়ে গেছে, কিতাবটা বলল উর্দু অনুবাদ হয়ে গেছে কিতাব। আমি মনে করি যে আমরা সরকারি মাদ্রাসার সিলেবাস পাকিস্তান শুরু হয়েছে থাকি, পাকিস্তান হয়েছিল 75 বছর আগে, 60 সালে স্বীকৃতি, তখন মাদ্রাসার সিলেবাসও তখন মাদ্রাসাগুলো আসিল, মাদ্রাসাগুলা দর্শনে যাবে পরিপূর্ণভাবে পড়া হইত। সেই সময় থেকে সৈয়দ মুফতি আবিবুল এহসান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তারিখে ইসলাম কিতাবটা আলিম তারিখের কিতাব হিসেবে ওটা পড়া হইত, এবং এটা আমরা উস্তাদ সাথে যা হলে এর আগরে এরা পড়েছেন, আমরাও পড়েছি। আমরা বাদে আর কতদিন পড়া হয়েছে আমি জানি না। আমি দুর্গা 1978 পড়েছি আলিম জগতে। ওখান থেকে একটু আলোচনা কারবালার ঘটনা একটু আলোচনা করতেছে বরকত লাগে, যেহেতু যে আমরা বক্তদা পাক ভারতের বক্তদা হজরতে শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি তার মহফিল ও কারবালার ঘটনা আলোচনা হইত। আমরা সৈয়দ আবিবুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তারিখ থেকে একটু আলোচনা করিয়া এর মধ্যে অন্য যাইব যতটুকু সম্ভব আলোচনা করি। তাই একটা কবিতা আছে, কবিতাটা হইল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির লকব কিতাব আছে সুলতানুল হিন্দ। তার লকব কিতাব সুলতানুল হিন্দ, পাক ভারতের মুকুটহীন সম্রাট। দুই দিকে অলি আল্লাহ হলরে মানুষের কাছ থেকে গুম হর হয়েছে, একদিকে হইল কিছু সংখ্যক
দোকানদার হলে লোক ধরিয়া এরারে ব্যবসা বানাইয়া এরারে রুজি করার একটা ব্যবস্থা। আচ্ছা সাহেব রহমতুল্লাহ জিয়ারত গেলা, জিয়ারত যাওয়ার বাদে আপনার শত্রু লাগাই দিল গিয়ে ইয়া করে তোলা ধরিয়া করো ওগুলো গিয়া খোল্লা লাগাও। কারণ এগুলো জিয়ারত করতাম যে অলিয়া অলিয়া আপনার খবরের খান্দাত গেলে বেশি সময় খাড়া হইয়া তিলাওয়াত লম্বা টাইম করিয়া সব বসে একটা যত সময় করবা অত সময় রুহানি ফয়েজ রুহর ফয়েজ লাভ করবা। কথা বুঝছেন? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা কবিতা লেখছেন, শাহ হুসেন বাদশাহ হুসেন দিন হুসেন দিন বারা হুসেন सरदाद नदाद दस्तर दस्ते अजीद काके आके बिनाए ला इलाहा इल्लल्लाह हुसैन शाह हुसैन तेर खुदरा सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু বাদশা হইরা এই বাদশাহী কোন বাদশাহী? আমরা তো দেখি তার কারবালার বাটন শহীদ হয়ে গেছে। তাহলে বাদশাহী তার যেটা কইছে এই বাদশাহী আখিরাতের বাদশাহী, লাজওয়াল বাদশাহী, যেটা কোনোদিন আর হইতো না, চিরস্থায়ী বা বন্দোবস্ত বাদশাহী। এ রসুল পাক সাল্লাল্লাহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ফরমাইছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতি হলো সর্দার, বেহেশতি জওয়ান হলো সর্দার। বেহেশতের মানুষ তো সারাও জওয়ান হইবা, ইন্না আনশানাহুন্না ইনশা, জওয়ান হইয়া উঠবা। রসুল পাক মহিলারা কইতাম না যে বুড়া উঠিন বেহেশত হইতাম, সেগুলো খাদ দিলা তাহলে একটু রসুলে পাক ইসলামে আমরা ফুর্তি করা হয়ে গাইছেন। ফুর্তি করার অর্থ এই না এখানে হেও প্রতিবন্ধ করা, ফুর্তি করার অর্থ হইল ফুর্তির মাধ্যমে বুদ্ধির শিক্ষা দেওয়া যায়। কথা বুঝলি? জোয়ান হলো সর্দার, মানে বেহেশতি হলো সর্দার, সেইদা ইমামে হাসান ইমামে হোসেন। আর মহিলা হলো সর্দার হইলা মা ফাতেমা, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা শাহ হুসেন বাদশাহ হুসেন দিল হুসেন দিন বালা হুসেন। এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি শুধু মায়া করছই না, মায়া করবার মতো ই মায়া করিয়া যে সবাই দোয়া দিয়া খেরোর সিরাত আত রাখিয়া সবাই রসুল পাকের এনায়তের কারণে কেউ বহুত 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 নিয়ামত হাসিল করছিলেন। এরারে রসুলে বাকলবে সাদ্দরের ভিতরে হারাইয়া রসুলে বাকলবে কইলে হাউলা ইয়া লেবাইতি। তো এরারে রসুলে বাকলবে আগুনের টুকরা বানিয়ে গেছে, যার কারণে যে আমরা দেখি যে শহীদ হলরে আমরা সম্মান করি, শহীদ হলরের মাঝে কোনো বড় আলিম খাইতে হইলে কইলে বলে আওলাদে রসুল। আর এমনি তো একটা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মানেন না আওলাদে রাসূল। আসলে শহীদ হলের সম্মান করি যারা অনুসরণ করার যোগ্য নয়, তারা শুধু শহীদ হিসাবে যদি একজন ইমানদার শহীদরে যদি আপনার সম্মান করেন, এর মাঝেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়েজ আপনি পাইবার। আর যদি তাদের অনুসরণের যোগ্য হইতে তো তাদের মায়াও করবা, অনুসরণ করবা। কথা বুঝছেন? তেও সৈয়দ আবিবুল আসাদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখরা উমুল মুমিনিন সিদ্দিকা फरमात उमुल मुमिनीन सिद्दीक़ा रज़ियल्लाहु तआला अन्हा फरमाते हैं कि सैयदुल कौनाइन सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मेरा बेटा हुसैन तूफ करबला में कत्ल किया जाएगा। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आगे भविष्यवाणी করছে যে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বাটন শহীদ হইবা। আল্লাহু আকবার। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছে যে আমার বেটা কারবালার বাটন শহীদ হইবা। मेरा बेटा हुसैन तूफ यानी करबला में कत्ल किया जाएगा और मेरे उम्मत मेरे बाद फितनों में पड़ेगी। এর মধ্যে আমার উম্মত ফিতনার মধ্যে পড়বা। এক বেড়া ভাঙ্গি গেলে যেটা মনে হয় তাই আমার সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বাটন শহীদ হইলা। এরপর থেকে মতামতির ভাবে শুরু হইল যে সাহাবী তাবির উপরে নির্যাতন শুরু হইল। হারার ঘটনা ঘটলো। অর্থাৎ হারার ঘটনা হইতে মদিনা শরীফ এজিদর অর্ডারে ইহুদিয়ে তারে প্রবেশ দিছে।
যদি কেউ আমার কাছে কইন বলে ইহুদির ফরাবেশে আক্রমণ করছে কথাটা আমি প্রমাণ করিতে পারি, দুনিয়ার নির্ভরযোগ্য থেকে নির্ভরযোগ্য কিতাব থেকে প্রমাণ করিতে পারবো। এমনকি পাকিস্তানের করাচি থেকে যে মুসলিম উম্মার ইতিহাস যে বইটা লেখছেন এ বইয়ের মাঝে কথা স্বীকার করছেন যে ইহুদিয়ে ফরাবেশ দিছে, যে এর যদি মদিনা এখন যদি কন্ট্রোল না করো, এরা যদি শেষ না করো, তে আবার তোমার গদি থাকতো না। কথা বুঝলেন? এই মদিনা শরীফে বেহুরমত করছে হযরতে সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরেই ঘটনা করছে। এর লাগি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই বুখারী শরীফের একটা কিতাব লেখছেন, বুখারী শরীফের তাকরীর লেখছেন সংক্ষিপ্তভাবে, যেটা আমরা মানুষের যে বুখারী শরীফ পড়া হয় হিন্দি ছাপা, বুখারী শরীফের যে হিন্দি ছাপা পড়া হয় ওটার শুরুতে আপনার এই তাকরীর আছে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির তাকরীরটা লাগাইল আছে। ও একগুলো এখন আরম্ভ করবা যে হাদিস শরীফ আছে যে খসরদরিয়ার যুদ্ধ দিয়ে গিয়া শরীক হইব, তারা আল্লাহ মাফ করিয়া, তারা হইলা বকুল্লাহ হবো, এরারে মাফ করিয়া দিবা আল্লাহ, কিন্তু এদিন আল্লাহ মাফ করে লেগেছিল বলতে। ই হাদিস ই কথার যদিও প্রচুর এতরাজ আছে যে খসরদরিয়ার যুদ্ধ গেছে কিনা, কিন্তু মহক্কিকিনে মানছেন হে খসরদরিয়ার যুদ্ধ গেছে, গেলেও যে এর ফলে যেটা ঘটনা করছে এর কারণে হকলে কইছে যে জাহান্নামী। খুদ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইরা কওলু মকবুলুল্লাহ তাওয়াসসাকা বাদুন নাস বিহাযাল হাদিস বি নাজাত ইয়াজিদ লিআন্নাহু কানা বিল জুমলাতি হাযাল জাইশ আস-সালি বাল কানা রাসুহু রাইসুহু আলা মা ইয়াশহাদু বি তাওয়ারিখ ওয়াসাইয়ু আন্নাহু লা ইয়াসুদু হাযাল হাদিস ইল্লা কওলু মকবুলুন লাহু মা তাকাদ্দামা বিল যামবিহি। যদি তার গুনাহ মাফ হইয়া থাকে আগর গুনাহ মাফ হইছে, জিহাদে তার আগর গুনাহ মাফ হইছে, মা তাকাদ্দামা বিল যামবি আলা হাযিল গাজওয়া লিআন্না আল জিহাদ বিল কাফারাতি ওয়া শানুল কাফারাতি ইজালাতু আসারাতি যুনুব সাবিকা আলাইহা। আগর গুনাহ মাফ করা হইল যদি এর লাগি রাসূলুল্লাহ একজন সাহাবী হইতে হইল শর্ত লাগাইছেন কিটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতা আর বহুত হইতো কিতার উপরে ইবাদত উপরে আল্লাহ আমরা একটা বেড়া লাগিয়ে দিব কি, কারণ বলে রসুলে বাকলার কাছে ইমান আনছেন। আর যদিও এই ইমান আনার মাঝে আমি কইতাম সাইরাম ব্যাখ্যাটা আপনারা বলো হইতে পারে বলে খালিস নিয়তে ইমান আনছে মাঝে মূর্ত দিয়েছি, এগুলা কোনোদিনও হইতে না। ইমানও আনছেন যে সময় নিশ্চয়ই তার মাঝে কোনো ব্যবহার আছে, কথাটা উচিত না, নিশ্চয়ই তার মাঝে ব্যবহার আছিল, নেফাকর ব্যবহার আছিল। এও শর্ট লাগাইছ এখানে, কারণ শেষটা হইল মানুষের হইল সিদ্ধান্ত দিতে হয়, শেষ কথা রয়ে গেছে সিদ্ধান্ত। সুতরাং শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইরা এ যদিও খসরদরিয়া যুদ্ধ শরীক হয়ে যায় কি তার আগর গুনাহ মাফ হইতে পারে, এর বাদে তো ঘটনা সব ঘটাইল বাদে, হারার ঘটনা ঘটাইল এর বাদে, এর বাদে কারবালার ঘটনা ঘটাইল, এর বাদে মক্কা শরীফের আক্রমণ করাইল, কোথাও বুঝল আক্রমণ করিয়া অর্ডার দিল। এর লাগি আমরা বলে হুঁশিয়ার থাকতে হইব। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো ভারতের আলিম হল লাগে, কোনো দুনিয়ার আলিম হল লাগে, কোনো সাধারণ মানুষ নাই, ভারতের আলিম হল লাগি বক্তদা হইলা শাহ ওলিউল্লাহ দেহলভী। আমি দেখছি যে দেওবন্দ বাদশার ইতিহাসও লেখছেন যে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির দোয়ার ফসল চিন্তার ফসল হইল দেওবন্দ বাদশা বলা যায়নি। এর কারণে আমরা হুঁশিয়ার থাকতে হইব যে শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা দিলাইছে, এর মাঝে আমরা নিজের থেকে ব্যাখ্যা দেওয়াত লাগি গেলাম, প্রবৃত্তি করাত লাগি গেলাম, কিতা লাগে লাগলাম বলে চাদর ফুলে লইয়া লাগি গেছে কি বায়ায় একেবারে ভিতর বুড়ি গেছে দিদর বায়ায় উকালতি করতে করতে আমি আসিছি। একজনে বারোয়ালের পক্ষে উকালতি করাত গিয়া ও ইতিহাস ভালো বাদে লেখছেন যে বারোয়ালের পক্ষে যে বারোয়ালে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে যজ্ঞে যে হলতার গেছলা, আর আলী রাদিয়াল্লাহু ডাকিয়া কইলা তালহা
তুমি আর আমি যাইরা রসুলের বাগদার সামনে দিয়ে আর আল্লাহ নবী কইতাল আলী যে তোমার তাহলে অত আয়া আর তালাহায় একদিন আলীর বিরুদ্ধে অন্যায়ভাবে লড়িবাই ও কথাটা আলী রাদিয়াল্লাহু ইয়াদ দিতেও সাহাবি সাহাবি সাহাবায়ে কেরামের কোনো ভুল হয় যদি এটা গবেষণালব্ধ ভুল কথাটা বুঝছেন না আমরা 100 বছরের ইবাদত থেকে একটা বলা কিন্তু এই সময় তালহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে যাওয়া আরম্ভ করছেন ওই সময় মারওয়ানের তীর বাড়িয়া তাড়িয়ে এই কথাটা বাড়িয়া নিছেন বাড়িয়া নিয়া কইতরা যে মারওয়ানে মনে করছে যে তাই মনে হয় উসমান রাদিয়াল্লাহু আনহু যারা শহীদ করছেন এরা আর পক্ষে আছে ও কথাটা কোনো গর্বীয় কথাটা হইব নি কারণ হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যেভাবে তাই ভুল বুঝাবুঝির মাধ্যমে তাই যজ্ঞ জবল আইসইনি উসমান রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার প্রতিশোধ লইবা লাগে আইসই না নি বিচারের দাবিতে যে ইকাল কিলা হইব তাইলে একটা তোমরা ভুল বুঝাইয়া রাখলা আর তাই ভুল বুঝার সময় বুঝিলেইছেন রসুল পাকর সাহাবি এমনকি তার ইন্তেকাল হয়ে যায় সময় আর সাহাবি আলী রাদিয়াল্লাহু পক্ষের জন্য ভাইয়া তার কাছে বধ করছে এটা লম্বা কথা ইতিহাস লইয়া কোনো বিতর্ক তাইলে আমার কাছে ইতিহাসের বহুত তথ্য বহুত আছে বহুত উকালতি কথা বুঝছেন নি উকালতি মানে ঘরে সুরের পক্ষেও তো উকিল থাকে না নি সুরের পক্ষেও উকিল থাকে ডাকাইতের পক্ষেও উকিল থাকে না নি আর না বাংলাদেশও অত বড় বড় চুরি করিয়া মানুষ হারিয়ে যায় কিনা আচ্ছা দেশ মারি দিছি এবারে দেখা যায় তার পক্ষে উকিল আছে এসে দেখা যায় তার কিচ্ছু নাই হাসা নাই নি ইলো কত হইল তো আমি কই সারা দুনিয়ার ডাকাইতর হক্কর উকিল এখানো আর এজিদর হক্কর উকিল এখানো তোমরা খরায় বলে এজিদরে যদি আমরা ইলা জাহান এজিদ প্রমাণ হয়ে যায় তাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দোষিত পড়ে যাবে বলে কেউ নাই দোষিত পড়তা জবাব দিলাম না বলে নূহ আলাইহিস সালামের বেটা গুমরা হইয়া গেছে কি এটা আমি কইলাম না বড় আলী বলে কইলা গুমরা হইয়া গেছে কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহলে গবেষণার মাধ্যমে তাহলে বুঝছেন যে এ ঠিক হয়ে যাব জি কিন্তু আমরা জানি না এই কথা কিন্তু হয়তো তার কাছে অনেক জিনিস তার অপ্রকাশ্য আছে বুঝলি এর মধ্যে অনেক কথা আছে এর লাগে মানুষ আগে যারা সরকারি ভাষাত পড়তো এরা বেড়া লাগতো না ও ইতিহাসটা পড়া হয় মুফতি সৈয়দ আবিবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তার সময় এশিয়ার মাঝে বিখ্যাত আলিম আসা তার লেখা কিতাব ফেকা গ্রুপও পড়ো হইতো আলিমও পড়ো হইতো ফাজিলও পড়ো হইতো এখনো বড় আছে তার কিতাব কথা বলছো যে কাওয়াইদুল ফেকা এখান তো কৌমি অংশে তো পড়া হয় কাওয়াইদুল ফেকা ইফতার দিয়ে পড়া সৈয়দ আবিবুল হাসান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এর তারিখ লেখলা অনেক কত বেজার হইতে পারে যে খাইলে হয়তো বিলাবলে এদের পক্ষে কিছু হইয়া আমি কইলাম যে পক্ষে খোয়ার আগে আপনি পরিণাম চিন্তা করেন জানি যে আমরাও যখন খুব প্রেশারের মাঝে ভড়ি আনলে কই আমরা যে আবার যে কারবালার চেতনারে আমরা ইয়ে করি স্মরণ করে দিই কারণ এত অন্যায় যেখানে যারা নীরব আসলা সাহাবায়ে কেরামের মাঝে এরার পক্ষ থেকে এত সুন্দর জবাব ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন যে লা ইয়াসাউহুম ইল্লা সাবর লা ইয়াসাউহুম ইমাম আলুসি বাগদাদি কইতরা যে এরা সবর ছাড়া কারণ একটা প্রতিবাদ করিয়া এটা শুধু যদি একটা ফিতনার সৃষ্টি হয় আর কিছু করা যায় না এর কারণে সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছিল কোনো যুদ্ধ করবার লাগে রওনা হয়েছিল না হয়তো যুদ্ধর পরিবেশ সৃষ্টি হয়নি যুদ্ধ করবা তাই তো তার পারিবারিক মানুষ সকলে রওনা হয়েছে রসুলে বাঁকছিল আওলাদ ইকার বালার দিকে রওনা হয়েছিল রসুলে বাঁকলাম আমরা মনে হইতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করিয়া বাদশাহী দান করিলা কেন দোয়া করিয়া কিসরার বাদশাহী শেষ করে দিলা ইজা আবাতা কিসরা ভালা কিসরা বাদ এর মাঝে বলা গেল তারা বেঠিয়ে ঘুরে রসুল বাংলা ভবিষ্যৎবাণী করলা লাইফলিহা কবুল বললাম আমরা হবিবিরাতা কতটুকু বললা কিন্তু তার আওলাদ হল রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা
এরা ভাইতা ওয়াত্তাখিযা মিনহুম শুহাদা, যে আল্লাহর যে একগুলো মানুষের সবচেয়ে ফার্স্ট ক্লাস হিসাবে নিতে চাই, শহীদি দরজা দান করিয়া রাসূলে পাকের আওলাদ হল শহীদ হইলা। আর কিয়ামত পর্যন্ত লাগি ই আহলে বয়তর মহব্বত আর বহুগুণ বছর দিল বাড়ি গেল। আপনি দেখো গা যে আপনার যদি খুব বায়ার একজন মানুষ বজলু বই তেল লাগি বায়া বহুগুণ বাড়ি যায়, বাড়ে যায়নি বজলু হওয়ার বাদে বায়া বহুগুণ বাড়ি যায়। এই বায়া বাড়বার লাগে আল্লাহর এক হেকমত, রাসূলে পাক আওলাদ হলোর বায়া ইবাদদার হলোর দিল বাড়ত করে এই ঘটনা ঘটল। এবং এরা ধৈর্যর পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, ধৈর্যর পরীক্ষা দিলা। কিয়ামত পর্যন্ত ইবাদদার হলোর খাস দুয়ার মুস্তাহিক হইলা। আল্লাহ আমরা কোনো যে মহফিল করিয়ার এটা আমরা আবিষ্কার করছি না, আমি আবারও হইলাম। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই সব আব্দুল আজিজ মধ্যে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যাই পাক ভারতের হকানি সুন্নি উলামায়ে কেরামত যাই বক্তদা তাই তার ফতোয়ার কিতাবের মাঝে কোনো ইতিহাসের কিতাবও নাই। ফতোয়ার কিতাবের মাঝে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে আসুরার সময় মহফিল করা সম্পর্কে তার বক্তব্য তার কইছেন আমি নিজে করি হইতে হইতে এসে গিয়া কইছেন যদি একটা জায়জ হইতে না আমি করলাম বলি হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ লাগি ই ইমতিহান আমরা লাগিও, আমরা ইমান অনুযায়ী বহুত ধরনের ইমতিহান আমরা লাগি আইবে। আমরা দোয়া করতাম যে আল্লাহ আমাদের সবার অর্থ দিত। ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিন کرام, তো সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি লোকরা কয়েকবার দুরূদ শরীফ পড়ো গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुब्बे यूसुफ दिल जुलैखा को जलाया था मगर खातिरे आलम जलावा हुब्बे अहमद बन गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना इन्निल तैयारी हसबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहा नबियुल मुहतरमी। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना या रहमतल लिल आलमीन अदरिक ली ज़ैनिल आबिदीना फिल मौक़िबे वल मज़दामी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
মুহতারাম হাজিরিন কেরাম সামনে জাম এর লাগি আমরা এই আহলে বাইতের মহব্বতে কিছু পড়াশোনা করিয়া যেহেতু শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি কইছিল যে আমি নিজে খতমে কোরআন করি, কোরআনে খতম করার তো বড় ফজিলত, কিন্তু খতম না করলেও কোরআন শরীফের অংশ তেলাওয়াত করিয়া সম্ভব হয় মিলিয়া খতম করিয়া সদকা খয়রাত এরার উদ্দেশ্যে এরা রিসালে সবার উদ্দেশ্যে সিন্নি করিয়া বিভিন্নভাবে নেকাম করিয়া এরা ইয়াদ করুন যে আর আলোচনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগুলোর আলোচনার মাহফিল করুন যে আল্লাহ আমরা তৌফিক দিয়ে আসবো। আমিন। উপরে মাইক বন্ধ হয়েছে। আমরা রোজা 2টা রাখতাম, ওটা শুক্র শনিবারে পড়ছে বলতে হয় না, 10 তারিখ শুক্র শনি আর না শনি রবি। আর আমরা আহলে বাইতের ত্যাগের কথা স্মরণ করি, আমরা নিজের জীবনেও আমরা আল্লাহর ওয়াস্তে ত্যাগ স্বীকার করবার লাগে মনরে মানতাম আমরা। কারণ কোনো মানুষের কোনো ব্যবসায়ীও ত্যাগ স্বীকার না করলে ব্যবসা করতে পারে না। কোনো মানুষের জীবনে পড়া ছাত্র পড়ার মাঝে যদি মেহনত না করে সে পড়া কামিয়াব হইতে পারে না। আমরা জীবনে আমরা আমলি জিন্দেগিত আমরা এই মাসরে একটা মাইল হলক মনে করি, যেহেতু এটা আরবির পয়লা মাস, আরবি পয়লা মাস আমরা আমরা জিন্দেগি শুরু করতাম নমাজের গাফলতি যারা আছে আমরা গাফলতি ছাড়ি দিতাম। কারণ আমরা একটা জিনিস যদি দেখি যে সুহাদায়ে কারবালা যে সময় একটা রাত সময় নিয়ে কারবালার মাঠে অবস্থান করছেন, সমস্ত রাত আল্লাহ বিল্লাহ করছে। এবং এ আল্লাহ বিল্লাহ এরা জানেন যে সামনের দিন যেটা এটা আমরা লাগি কুরবান হইবার দিন। আমরা জিন্দেগি তো আমরা এই যে মখতসর সময় পাইছি সময়টারে ভালো কাজও আমরা ইবাদত বন্দেগীর মাঝে খাটাইতাম, আল্লাহ তৌফিক দিতা।